দিল্লিতে ফেরত আসবে, আওয়ামী লীগ কলকাতায় ফেরত আসবে, আওয়ামী লীগ সিলেটে ফিরবে না, ঢাকায় ফিরবে না, রাজশাহীতে ফিরবে না, খুলনায় ফিরবে না। সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। বাকশালের সাথে মুসলিমের সম্পর্ক আছে, শেখ পরিবারের সাথে, আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক নাই। এদেশের 20 কোটি মানুষের, মুক্তিকামী মানুষের আজাদির সম্পর্ক নাই, স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক নাই। বারবার বাংলাদেশের মানুষকে আজাদি থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ মুজিব এবং এই দিল্লির দাসী যারা আছে, বাম পতিত তথাকথিত সুশীল বাংলু সিনিয়র বেকার সাংবাদিকের এই মূর্খ পালেরা এখনো আবার চেষ্টা করছে নতুন করে গণমাধ্যমে বুদ্ধিজীবিতায় কালচারাল ফ্যাসিবাদ কায়েম করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আওয়ামী লীগ দিল্লিতে ফেরত আসবে, আওয়ামী লীগ কলকাতায় ফেরত আসবে, আওয়ামী লীগ সিলেটে ফিরবে না, ঢাকায় ফিরবে না, রাজশাহীতে ফিরবে না, খুলনায় ফিরবে না। অতএব আজকের 11 দলীয় সমাবেশ থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যেই শত্রু রাষ্ট্রের সাপেক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, যেই রাষ্ট্র থেকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ করবার জন্য শত শত হাজার হাজার মানুষ 24-এ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে শুধু আওয়ামী বুদ্ধিজীবী না, বাংলাদেশের কোন সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। আমাদের নতুন সরকারকে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, 24-এর গণ অভ্যুত্থানের যেই ওয়াদার উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছিলেন, তার অন্যতম ওয়াদা ছিল হচ্ছে বিচার এবং সংস্কার। সেই জায়গা থেকে আমরা গত 1.5 বছর দেখেছি আপনারা নির্বাচন নিয়ে যতটা উদ্গ্রীব ছিলেন ততটাই বেকফল ছিলেন হচ্ছে আপনারা বিচার এবং সংস্কার নিয়ে। এবং আমরা শুধুমাত্র জুলাই জাতীয় সনদ না, শুধুমাত্র গণভোটের গণরায় না, আমরা দেখতে পাচ্ছি আপনাদের দলের তৈরি করা 31 দফার ইতিমধ্যে 7টা দফা আপনারা লঙ্ঘন করেছেন। যেই রাজনৈতিক দল নিজের করা ওয়াদা জাতির সাথে রক্ষা করে না, তারা জাতীয় জুলাই সনদ, গণভোটের গণরায় কিভাবে রক্ষা করবে? এই প্রশ্ন আজকে জাতির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে একই প্রশ্ন করছে। এবং আমরাও আজকে এই প্রশ্ন জাতির সাথে করতে চাই, সরকারকে মনে করিয়ে দিতে চাই, যেই ব্যক্তি, যেই দল নিজের করা ওয়াদা নিজের সাথে রক্ষা করে না, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি তো আপনাকে বিশ্বাস করেন না, আপনি তো আপনার দলকে বিশ্বাস করেন না, আপনারা তো আপনার 31 দফাকে বিশ্বাস করেন না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ বদলে গেছে, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরবে না। রাতের বেলা ইমেল করে এনডিটিভিতে আর রয়টার্সকে সাক্ষাৎ দিয়ে দিনের আলোতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। অতএব দিল্লিকে বলছি, আপনাদের পলিসি পরিবর্তন করেন। আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশের সাথে, নতুন ঢাকার সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। পুরাতন আওয়ামী লীগের বাংলাদেশ আর ফিরবে না, আপনার আধিপত্যবাদও ফিরবে না। আমাদের লড়াই চলছে এবং চলবে।